বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক মহাসফরে, এক পবিত্র ইতিহাসে মোড়ানো ইমান জাগানো সফর। এখানে প্রতিটি ধুলো কণা যেন সাক্ষ্য দেয় আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পদচিহ্নের। আমরা যাচ্ছি মদিনা মুনাওয়ারার পবিত্র স্থানসমূহে, যেখানে ইসলামের ইতিহাস রচিত হয়েছে। প্রতিটি স্থান যেন এক একটি জীবন্ত ইতিহাস, এক একটি ইমানের বাতিঘর। এরপর আমরা গেলাম মসজিদে জুমা। এখান থেকে শুরু হয়েছিল মদিনা ইসলামী সমাজের প্রথম প্রকাশ্য নামাজ, জুম্মার নামাজ। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরতের পথে কুবা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন। ঠিক মাঝপথে একটি নির্বিষ স্থানে এক জুম্মার দিন তিনি 3 দিন অবস্থান করেন এবং এখানে প্রথম জুম্বার পড়ান। খুতবার মধ্য দিয়ে তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, মুসলিম উম্মাহকে পারিবারিক ভ্রাতৃত্ব, খালিস নিয়ত ও তাকওয়ার নির্দেশ দেন। এখানে উপস্থিত সাহাবীদের সংখ্যা ছিল প্রায় শতাধিক। এই স্থানটি ঠিক সেই ঐতিহাসিক স্থান যেখান থেকে প্রথম ইসলামী রাষ্ট্রের ভিত্তি পোক্ত হতে শুরু করে। তো প্রত্যেকটা মসজিদের ছেলে মেয়েদের জন্য নামাজের স্থান আলাদা। তো এই স্থানটা ছিল মেয়েদের জন্য নামাজের স্থান। এরপর আমরা গিয়েছিলাম মসজিদে কুবা। এই মসজিদটি শুধুমাত্র ইসলামের প্রথম মসজিদ নয়, এটি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘিরে নির্মিত প্রথম ভালোবাসার স্মারক। এখানে তিনি নিজ হাতে মাটি কেটে এই নির্মাণ কাজ শুরু করেন। তো মসজিদে ঢুকতে প্রথমে ছিল একটু খেজুরের বাগান। এটা আজোয়া খেজুরের বাগান। তো গাছ ভর্তি ছোটো ছোটো অনেক খেজুর ধরেছিল। তো এরপর আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। এখানে প্রচুর কবুতর ছিল। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতি শনিবার কুবায় নামাজ পড়তে যেতেন, পায়ে হেঁটে অথবা উটে চড়ে। তিনি বলেছিলেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে নামাজ আদায় করবে তার জন্য উমরার সওয়াব রয়েছে। এটি হাদিস তিরমিজিতে উল্লেখ করা আছে। বর্তমান সময়ে এই মসজিদটি একটি সুন্দর আধুনিক স্থাপনায় রূপে রূপান্তরিত হলেও এর প্রতিটি ইট যেন নবুয়তের ঘ্রাণ বহন করে। এর প্রতিটি কোণ থেকে যেন লাব্বাইক ধ্বনি উচ্চারিত হয়। তো এখানে ছেলে মেয়েদের জন্য নামাজের আলাদা স্থান রয়েছে। তো এটি ছিল মেয়েদের নামাজের স্থান। তো এখানে ছোটো বাচ্চা নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল। এই মসজিদটা অনেক পরিপাট্য এবং নিট অ্যান্ড ক্লিন ছিল, একদম শান্ত ছিল। এরপর আমরা গিয়েছিলাম মসজিদে কেবলাতাইন। একটি মসজিদ, একটি নামাজ, একাধিক কেবলা। এই মসজিদে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের এক মহান মোড়, কেবলা পরিবর্তনের ঘটনা। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও সাহাবীরা নামাজ আদায় করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজে মাঝামাঝি সময়ে নাজিল হলো আয়াত, তোমার মুখ আমি দেখেছি আকাশের দিকে উঠানো, এবার তোমার চাওয়া অনুযায়ী কেবলা পরিবর্তন করো। সূরা আল বাকারা আয়াত 144। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজের মধ্যে দিক পরিবর্তন করেন বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা কাবা শরীফের দিকে। সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক স্থানটি মুসলিমদের স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাস ও অনুসরণের প্রতীক। এই মসজিদটি অনেক সুন্দর ছিল, একদম ধবধবে সাদা ছিল। ক্যামেরাতে ওরকম সাদা আসেনি, কিন্তু বাস্তবে একদম ধবধবা সাদা ছিল। এখানে ছেলে মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা ছিল, আলাদা স্থান ছিল। তো এই স্থানটা ছিল ছেলেদের নামাজের জন্য।
আর মেয়েদের নামাজের স্থানটা একটু ভিতরে ছিল, তো আমরা যাচ্ছিলাম মেয়েদের যেখানে জামাজের নামাজের স্থান, আমরা সেদিকে যাচ্ছিলাম। তা আমাদের সাথে আরও অনেক ভদ্র মহিলাও যাচ্ছিল, তো এখানে ছোটো বাচ্চা এলাও ছিল। তো বলতে বলতে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। মসজিদের কারুকাজগুলো আসলে এত দৃষ্টিনন্দন ছিল, আর ভিতরটা একদম শান্ত ছিল। এখানকার প্রতিটি মসজিদ ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। মসজিদে ওঠার সময় আমরা এসকেলেটর দিয়ে উপরে উঠেছিলাম, এবং নামাজ শেষ করে আমরা আবার এসকেলেটর দিয়ে নিচে নেমে যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে একটা আজোয়া খেজুর গাছ ছিল, গাছ ভর্তি অনেক খেজুর ধরেছিল। এরপর আমরা যাচ্ছিলাম মসজিদের খন্দকে, যেটা 7 মসজিদ নামে পরিচিত। তো আমাদের ড্রাইভার বলেছিল যে ওখানে কাজ চলতেছে, যার জন্য নামা যাবে না, গাড়ি থেকে দেখতে হবে। এই স্থানটি হলো কৌশল, ইমান ও নেতৃত্বের এক অনন্য নিদর্শন। 6ষ্ঠ হিজরিতে ঘটে যাওয়া খন্দক যুদ্ধ ছিল প্রতিরক্ষা ভিত্তিক এক যুদ্ধ। এখানে সাহাবায়ে একরাম আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনার চারপাশে একটি পরীক্ষা বা খন্দক খনন করেন। এই যুদ্ধে পরীক্ষা খননের আইডিয়া এসেছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। তিনি পারস্য থেকে আসা এক বুদ্ধিদীপ্ত সাহাবী। খন্দক যুদ্ধের স্থান ছিল ঘিরে ছোট ছোট মসজিদ, যেমন মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে উমর ও মসজিদে সালমান ইত্যাদি। বর্তমানে এই স্থান একত্রে পরিচিত 7 মসজিদ নামে। এখানে দাঁড়িয়ে যেন সেই পরীক্ষা খননের শব্দ, যুদ্ধের আওয়াজ, ইমানের তেজ অনুভব করা যায়। রাস্তার মাঝে মাঝে এক একটা অনেক বড় বড় পাহাড় ছিল, পাহাড়গুলো একদম পাথর হয়ে গিয়েছিল। তো আমরা এখানে আসছিলাম। অনেকে বলে এই বাড়িটা আমাদের প্রিয় নবী রাসূল ইসলামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আবার অনেকে বলে না, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নাতি ফাতেমা বিন হুসাইনের বাড়ি। এটা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের রাসূল ইসলাম বহুবার এই বাড়িতে আসছেন, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এটা ভাবতে গা শিউরে ওঠে, আত্মা যেন একটা পরিতৃপ্ত হয় যে আমাদের প্রিয় নবী রাসূল ইসলাম এখানে এসেছে, এবং সেখানে আজকে আমি আসতে পেরেছি। এরপর আমরা গিয়েছিলাম উহুদ পাহাড়ে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এই পাহাড় শুধু মাটি পাথর নয়, এটি একটি নিঃশব্দ ইতিহাস। উহুদের পাদদেশে সংঘটিত সেই ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে মুসলমানরা সংখ্যায় কম থাকা সত্ত্বেও প্রথমে জয়লাভ করেছিলেন, কিন্তু তীরন্দাজ দল নবীর আদেশ অমান্য করলে পাহাড় ছেড়ে নিচে নেমে এলে যুদ্ধের মোড় ঘুরে যায়। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন, দাঁত শহীদ হয়, রক্তে ভিজে যান। তবু তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, ওরা জানে না আমি কে। এই পাহাড় শিক্ষা দেয় আনুগত্যের সাফল্যতার চাবিকাঠি। এখানে একটা দৃষ্টিনন্দন সুন্দর একটা মসজিদ ছিল। এখানে শায়িত আসেন 70 জন সাহাবী শহীদ। তাদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত হলেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। রাসূল ইসলামের চাচা ছিলেন। রাসূল ইসলাম অনেক বেশি কষ্ট পেয়েছিলেন যখন তার চাচা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপর শহীদ হয়েছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি তরুণ দিন প্রচারক ছিলেন। আরও অনেক মহান মুজাহিদ ছিলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছিলেন, ইসলামের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। এই কবরস্থানে কোনো সাধারণ স্থান নয়, এটা ঈমান, ত্যাগ ও শাহাদাতের এক মৃত প্রতীক। কোনো সৌন্দর্য এখানে নেই কোনো পাথরের ফলকও, কিন্তু রয়েছে এমন মর্যাদা যা দুনিয়া কোনো প্রাসাদেও নেই। উহুদ পাহাড়টা আসলে অনেক বড়। এটা মসজিদে নববী থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অবস্থিত।
এর উচ্চতা প্রায় 177 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটারেরও বেশি। ওহুদ পাহাড়টা আসলে অনেক বড়, এর কালারটা অনেকটা লালচে। এখানে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম উহুদ, আসসালামু আলাইকুম আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আসসালামু আলাইকুম 70 জন সাহাবী। তো আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ের দিকে। তো রাস্তার দুপাশে প্রচুর খেজুর বাগান ছিল, সারি সারি খেজুর গাছ, মাঝে মাঝে আবার অনেক পাহাড়ও ছিল, পাহাড়গুলো একদম পাথর হয়ে গিয়েছিল। তো বলতে বলতে আমরা চলে এসেছি জিন পাহাড়ে। ঐতিহ্যবাহী লোক কাহিনী আলোকে আমরা এসেছি জিন পাহাড়ে। মদিনায় অবস্থিত কয়েকটি পাহাড় যা ঘিরে রয়েছে রহস্য, লোককথা এবং চমকপ্রদ ঘটনা। প্রচলিত একটি ঐতিহ্যবাহী কাহিনী আছে। মদিনা হিজরতের সময় আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু ইসলাম রক্ষা করলেন। রাতের বেলায় কিছু অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি এবং অনুপ্রবেশের ঘটনা মদিনায় জানানো হয় যে কিছু জিন শহরে প্রবেশের চেষ্টা করছে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু ইসলাম তখন জাবাল পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেন, হে জিন জাতি, আমি মহান আল্লাহ তাআলার নবী। মহান আল্লাহ তাআলা তোমাদের উপর মদিনাকে হারাম করেছেন। তোমরা মদিনা প্রবেশ করো না। এখানে কোনো জাদু, জিন বা শয়তান প্রবেশ করতে পারবে না। এর পরপরই জিনেরা পালিয়ে যায় এবং বলা হয় এই পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি তাদেরকে হুঁশিয়ারি করেছিলেন। তবে মনে রাখতে হবে এই কাহিনী ঐতিহ্যভিত্তিক মিথ, এর সহি হাদিস নেই, কিন্তু বহু যুগ ধরে স্থানীয়বাসীরা এই গল্পটি বংশ পরম্পরায় বলে এসেছে। জিন পাহাড়ের নিচে রয়েছে উট চালনার ব্যবস্থা। পর্যটকদের জন্য এটি একটি আনন্দময় ও ঐতিহ্যবাহী অভিজ্ঞতা। তো উটের মুখে ওরা কাপড় দিয়ে বেঁধে রেখেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, তো বলল উট একবার কামড় দিলে ওটা ছুটানো অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য ওরা উটের মুখে কাপড় বেঁধে রেখেছে। উট হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে হিজরত করেছেন, যুদ্ধ করেছেন, হজ পালন করেছেন। উটে চড়ার মধ্য দিয়ে যেন মুহূর্তের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে যাওয়ার সুযোগ ঘটে। তো এই স্থানে দাঁড়িয়ে চারিদিকেই পাহাড় ছিল। জিন পাহাড় বলে এগুলোকে। পাহাড়গুলো প্রত্যেকটা পাহাড় একদম পাথর হয়ে গিয়েছিল। তো এরপর আমরা যাচ্ছিলাম ম্যাজিক রোড। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে। এটি একটি রহস্যময় রাস্তা মদিনার কাছে, যেখানে গাড়ি ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। অনেকে একে বলে ম্যাজিক রুট। তো আমাদের ড্রাইভার দেখাচ্ছে সে গাড়ি বন্ধ করে রেখেছে, কিন্তু আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এটি পর্যটকদের জন্য একটি অদ্ভুত অভিজ্ঞতা, যেন মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক চমক। তো আমাদের গাড়ি ধীরে ধীরে তার গতি বাড়ছে। আসলে এই অভিজ্ঞতা আসলে অদ্ভুত একটা অভিজ্ঞতা। তো ড্রাইভার আমাদের দেখাচ্ছে গাড়ি এখন 100-তে চলতেছে, কিন্তু গাড়ি বন্ধ আছে। আপনারাও দেখতে পাচ্ছেন ড্রাইভার তার পা তুলে সিটের উপর তুলে বসে আছে। তো গাড়ির গতি আরও বেড়ে গেছে, এখন প্রায় 120-এ চলতেছে গাড়ি।
এরপর আমাদের শেষ গন্তব্য মদিনা খেজুর বাগান। বিশ্ববিখ্যাত আজওয়া খেজুর উৎপাদিত হয় এখানেই। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে তার উপর কোনো জাদু বা বিষ প্রভাব ফেলবে না। বুখারী শরীফে হাদিসে উল্লেখ আছে এটি। এই বাগান ঘুরে বেড়ানো যেন একটি আধ্যাত্মিক প্রশান্তির অভিজ্ঞতা। বাগানের প্রতিটি ডালপালা যেন রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সাহাবীদের স্মৃতি এবং ইসলামের শেকড়। তো এখানে অনেক রকম খেজুর রয়েছে। দোকানের খেজুরের তুলনায় এই খেজুরগুলো অনেকটাই ফ্রেশ ছিল, আর দাম তুলনামূলক একটু রিজনেবল ছিল। তো এখান থেকে আমরা অনেকগুলো খেজুর পারচেস করেছিলাম। আজকের এই সফর কেবল একটি ভিডিও ভ্রমণ নয়, এটি ছিল একটি ঈমান ও অনুভূতির সফর। মদিনা প্রতিটি স্থান যেন আমাদের শেখায় কীভাবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে একরামের একটি জাতিকে গড়ে তুলেছেন ত্যাগ, এখলাস ও তাকওয়ার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার মদিনা যাওয়ার এইসব স্থানে দাঁড়িয়ে চোখ ভিজানো ও হৃদয় জাগানোর তৌফিক দান করেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।